Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat's Kids English School, and this is class 1 and 2 batch 4. And here is your Anika Miss. Elisa, how are you today? Elisa, how are you? Okay, let me share my screen. I think you can already see my Please, screen. my camera Hello, Abir, has how are a you? problem. I'm fine, thank you. How about you? I can turn on my camera because it has Okay, it's uh, okay. can. Technical problems can happen anytime. It's all right, no problem. Acha. You didn't join in the previous class, right? Abir, last class join হওনি। এলিজাও I join did কেন? জয়েন হওয়া হয়নি কেন? for exam. ও ওকে। হাউ অ্যাবাউট আবির? আবিরের কেন জয়েন হওয়া হয়নি? I said it for exam. ওকে, both of you had exam. It's okay. তাহলে আমরা অ্যাডভার্বসটা বাসায় পড়া দিয়েছিলাম তোমাদের, তো এটা একটু কুইক একটা রিভিশন করে ফেলো। আজ তোমাদের এক্সাম ছিল, পড়ার হয়তো কোনো চান্স পাওনি এভাবে। সো আই এম গোইং টু গিভ ইউ 10 মিনিটস, 10 মিনিট সময় দিচ্ছি। এটা একটু রিভিশন করে ফেলো, তারপর আমরা প্রিপোজিশনে চলে যাব। ওকে, তোমাদের আমি প্রিপোজিশন গত ক্লাসের আগের ক্লাসে পড়িয়েছিলাম। So you will have a quick revision on this preposition, the first 6 types, and after you done with this revision, we are going with other sides. আমি তোমাদের রিভিশনের জন্য 10 মিনিটস টাইম দিচ্ছি, না মোর দেন এনাফ। We have to revision this one. You have to revise this part, যেটা তোমাদের আগের আগের ক্লাসে পড়িয়েছিলাম।
Okay, Abir is done. Ohi and Eliza, complete your revision. ওকে, ইয়োর টাইম ইজ আপ। এখন হচ্ছে আমি সবাইকে টপিক দিচ্ছি, যে যার যার টপিক একটু মন দিয়ে শোনো কার কোনটা পড়ছে। আবির, ইয়োর টপিক ইজ কম্পাউন্ড প্রিপোজিশন আর হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশনস। কম্পাউন্ড, পার্টিসিপল। তারপর হচ্ছে এলিজা, ইয়োর টপিক ইজ সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন। সিম্পল, ডাবল। এলিজা সিম্পল, ডাবল। আবির কম্পাউন্ড, পার্টিসিপল। ওহি, ইয়োর টপিক ইজ ফ্রেজ প্রিপোজিশন আর প্রিপোজিশনাল অ্যাডভার্বস। ফ্রেজ আর হচ্ছে অ্যাডভার্বস। You are going to get 10 minutes to complete your writing. You need to write the definition, সংজ্ঞা লিখবে, and write the word examples. Preposition কোন word কোনটার আন্ডারে পড়বে সেগুলো লিখবে। Miss, compound are participles. Yes.
মিস শুধু ওয়ার্ড লিখবো? নো, ইউ হ্যাভ টু রাইট দ্য ডেফিনেশনস অলসো। সংজ্ঞা লিখতে হবে। সবটুকু? হ্যাঁ, যতটুকু পড়ছো সবটুকু লিখতে হবে। Definition and the examples, both. Miss done.
লেখা শেষ হলে কাইন্ডলি পিকচার সেন্ড করে দিবেন। আবির, আর ইউ ডান? No, miss. ওকে, ঠিক আছে, শেষ হলে পিকচার সেন্ড করবে। আর যারা ল্যাপটপ থেকে ক্লাস করতেছো তাদের তো অপশন নেই। Miss. Miss done. ওকে এলিজা, সেন্ড এ পিকচার অফ ইউর কপি। খাতার একটা ছবি তুলে মিসকে চ্যাট বক্সে পাঠাবে। Miss এটা কি খাতার ছবি তুলে পাঠিয়ে দিব? হ্যাঁ, পিকচার তুলে চ্যাট বক্সে পাঠিয়ে দাও। খাতার একটা ছবি তুলে দাও, লিখেছো যে। ওকে, আবির অলসো ডান। এলিজা স্টার্ট। যেটুকু লিখেছো মিস পড়ে শোনাও। এলিজা স্টার্ট বাবা। ওকে, আবির অলসো ডান। Okay. Simple preposition. At, in, on, by, with, to, for, from, etc. Double preposition. এলিজা আনমিউট, মিউট হয়ে গিয়েছো। Please আমার প্রথম থেকে বলবো। আবার বলো। Simple preposition. At, in, on, by, with, to, for, from, etc. Double preposition. Among, between, across, at, inside, etc. Beyond, inside, etc. Okay, Eliza, good. But you didn't write the definition. সংজ্ঞা কিন্তু লেখার দরকার ছিল। যেমন সিম্পল প্রিপোজিশনটা কি, যে বেসিক প্রিপোজিশনস ইন্ডিকেটিং লোকেশন, টাইম, ডাইরেকশন অর রিলেশনশিপস। আমি যখনই কিছু লিখতে দিব ডেফিনেশনটা মাস্ট লিখতে হয়। ওকে এলিজা, নেক্সট টাইম থেকে এটা মনে রাখবেন। আবির স্টার্ট। Compound prepositions. Prepositions formed by combining two কম্বাইনিং, কম্বাইনিং। combining two or more words into onto within without throughout etc. Pa- হুম, পার্টিসিপল প্রিপোজিশন। participle পার্টিসিপল প্রিপোজিশন। prepositions. Participle prepositions formed from present Formed from present or or from present or past participles considering regarding regarding. notwithstanding. Okay, Abhi, very good.
Now we'll start. Ohi. Ohi start. For this position, Yes, Ohi. short position of more than one word. Example, because of more positional adverb words container as but adverbs and preposition over under Around, around, through, etc. Words functioning as both adverbs and prepositions. এটা হবে prepositional adverbs. Example কি? Over, under, around, through, etc. Okay, ওহি also good. কারণ আমাদের মোটামুটি সবার পড়াই complete হয়েছে. Now let's go to our next part, and that is other 6 types of prepositions. আমরা first 6টা ভাগ করেছিলাম, এখন বাকি 6টা ভাগ আজকে পড়বো। তাহলে প্রথমে যে নামটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে adjective prepositions. Adjective prepositions, এখানে নাম থেকে আমরা কি বুঝতে পারতেছি যে এই প্রিপোজিশনটা হয়তো অ্যাডজেক্টিভের সাথে সামহাউ কানেক্টেড, কোনো না কোনো ভাবে হয়তো কিছু একটা কানেকশন আছে। এখন দেখা যাক কানেকশনটা কি। ডেফিনেশন পড়লে আমরা বুঝতে পারবো। প্রিপোজিশনস মডিফাইং অর ডেসক্রাইবিং নাউন। তাহলে আমি যে বললাম ডেফিনেশন পড়লে আমরা বুঝতে পারবো, কি বুঝতে পেরেছি? এই প্রিপোজিশনটা অ্যাডজেক্টিভের ডেফিনেশন ফলো করছে। আমরা অ্যাডজেক্টিভের যে ডেফিনেশন পড়েছিলাম সেখানে কি ছিল? অ্যাডজেক্টিভ মডিফাইস অর ডেসক্রাইবস আ নাউন অর আ প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করা। কিন্তু এখানে ওই যে অ্যাডজেক্টিভের যে কাজটা, সেই কাজটা কে করছে? অ্যাডজেক্টিভ প্রিপোজিশনস করতেছে। তাহলে এই প্রিপোজিশন গুলো তোমার সেন্টেন্সে বসে একটা নাউনকে অথবা কোনো প্রোনাউনকে মডিফাই করবে বা ডিসক্রাইব করবে, তাকে বর্ণনা করবে, তার সম্পর্কে ধারণা দিবে। তো বাংলায় যদি ইজি বলতে চাই, সহজভাবে বাংলায় বললে কি হয় যে যখন কোনো প্রিপোজিশন অ্যাডজেক্টিভের কাজ করে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ প্রিপোজিশন। এক্সাম্পল দেখা যাক, নেক্সট টু, অপোজিট অফ, ইনসাইড অফ, আউটসাইড অফ, ইটিসি। তাহলে এই যে তোমার 4টা প্রিপোজিশনের নাম তোমাকে বলছে, এগুলো কই বসবে? নাউন অথবা প্রোনাউনের আগে বসে সেগুলোকে ডিসক্রাইব করবে বা মডিফাই করবে। তাহলে আমি যদি বলি হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ, অথবা আউটসাইড অফ, ইনসাইড অফ দ্য বিল্ডিং, সে হচ্ছে বিল্ডিং এর ভিতর অথবা বাহিরে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো বিল্ডিং নিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে। দা prepositions are talking about the noun, অন্য কোনো কিছু নিয়ে কিন্তু তার কথা হচ্ছে না। That's why they are called adjective preposition, because they are working as adjective. তারপর চলে যাই রিলেটিভ প্রিপোজিশনস। আমরা কিন্তু এর আগেও রিলেটিভ নামটা পেয়েছিলাম, রিলেটিভ প্রোনাউন পেয়েছিলাম, এবং অলরেডি আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন কোনগুলো। ডাব্লিউ যে ওয়ার্ড গুলো আছে সেগুলোকে তোমার রিলেটিভ প্রোনাউন বলা হয়। ডাব্লিউ ওয়ার্ড এখানে দেখো কি বলছে, হু, হুম, হুইচ, হুজ, হোয়ার, এটসেট্রা। হু, হুম, হুইচ, হুজ, হোয়ার, এটসেট্রা। তাহলে সবগুলো দেখো ডাব্লিউ আর এইচ দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই দে আর কল্ড ডাব্লিউস ওয়ার্ডস। তাহলে এগুলো কি করে? প্রিপোজিশনস ইন্ট্রোডিউসিং রিলেটিভ ক্লজেস। তাহলে ওদের কাজ হচ্ছে তোমার ক্লজ, 2টা বা 3টা ক্লজ একটা সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সের মধ্যে তোমার বা ওই ক্লজের যে কানেকশন ক্রিয়েট করা হয়, সেই কানেকশন ক্রিয়েটের জন্য যখন কোনো প্রিপোজিশন বা এগুলো বসানো হয় তখন সেগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। ওদের কাজই হচ্ছে ক্লজের মাঝখানে বসে, 2টা ক্লজের মাঝখানে বা 3টা ক্লজের মাঝখানে বসতে পারে, বসে দে কানেক্ট দ্য ক্লজেস, ক্লজগুলোর মধ্যে কানেকশন ক্রিয়েট করে। তাহলে এক্সাম্পল তো অলরেডি আমরা পড়ছি যে ডাব্লিউ ওয়ার্ডস যেগুলো আছে সেগুলোকে রিলেটিভ প্রিপোজিশন বলা হয়। এখন ধরো এই যে হু, হুম, হুইচ, হুজ, ওয়্যার, এই ওয়ার্ড গুলোই তুমি হচ্ছে সেন্টেন্সের শুরুতে পাচ্ছ যে হু ইজ দিস, ওয়্যার আর ইউ গোয়িং, which
ক্যান ডু ইউ ওয়ান্ট, তাহলে এই যে আমি এক্সাম্পল গুলো দিচ্ছি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করে, তাহলে তখন এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো কি আর রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রিপোজিশন হিসেবে থাকবে? নো। কেন? ডাব্লিউএস ওয়ার্ড যখন সেন্টেন্সের শুরুতে বসে তখন সেটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে, তখন আর ওরা রিলেটিভ হিসেবে কাজ করতেছে না, ওরা কাজ করতেছে ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করেছে। বাট এই ওয়ার্ড গুলো হু, হুম, হুইচ, হুজ, ওয়্যার, এই ওয়ার্ড গুলো আমি যখন সেন্টেন্সের মাঝে পাবো, একটা সেন্টেন্সের মাঝখানে ওরা চলে আসবে, তখনই সেগুলো রিলেটিভ হিসেবে কাজ করবে। যেমন ধরো আমি বললাম দিস ইজ অ্যালেন হু ইজ মাই ব্রাদার, তাহলে আমি বলছি ও হচ্ছে অ্যালেন যে কিনা আমার ব্রাদার। তাহলে যে হু আমি সেন্টেন্সের মাঝখানে বসিয়েছি না, আর দেখো হুর আগে পরে দুইটা সেন্টেন্স আছে যে দিস ইজ অ্যালেন, শেষ। তাহলে আমি যদি এটা অ্যালেনের পর ফুল স্টপ দিয়ে দিয়ে এসছি, ওকে, একটা ক্লজ হয়ে গেল। ইজ মাই ব্রাদার আরেকটা পার্ট হয়ে গেল সেন্টেন্সে। তাহলে এই যে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আমি একসাথে করেছি হু দ্বারা, that's why they are called relative preposition because we are connecting the clauses. তারপর phrasal prepositions, আমরা একটু আগে যে ছয়টা পার্ট করেছিলাম, ছয়টা টাইপস করেছিলাম, ওর মধ্যে দেখো ফ্রেজ প্রিপোজিশনস কিন্তু ছিল, কিন্তু এখানে দেখো কি আছে, ফ্রেজাল প্রিপোজিশন। আবির কিছু বলবে? No, miss. Okay, you are raising your hands, that's why I was thinking that you want to ask something। যেটা বলছিলাম, What are you আমাদের talking? এখানে ফ্রেজ প্রিপোজিশন বলে অলরেডি একটা প্রিপোজিশন ছিল, তাহলে এটার সাথে আমি আরেকটা কি পাচ্ছি, ফ্রেজাল প্রিপোজিশন পাচ্ছি, আরেকটা টাইপ পাচ্ছি যেটা নাম হচ্ছে ফ্রেজাল। তাহলে যেহেতু আমাদের দুইটা নাম দিয়েছে, অবভিয়াসলি দুইটার মধ্যে ডিফারেন্স হবে, এবং এটা দেখা যায় পড়ার পরে আমরা বুঝতে পারবো যে ডিফারেন্সটা কোথায়। তাহলে কি বলছে, প্রিপোজিশনস কনসিস্টিং অফ আ ভার্ব অ্যান্ড অ্যান অ্যাডভার্ব অর এ প্রিপোজিশন। তাহলে এই ফ্রেজাল প্রিপোজিশন গুলোতে কি কি থাকবে, কি কি দিয়ে তৈরি হবে, একটা ভার্ব, একটা অ্যাডভার্ব অথবা একটা প্রিপোজিশন দিয়ে ওদের ক্রিয়েট করতে হবে। আর ফ্রেজ প্রিপোজিশনে চলে যাওয়া যাক, এখানে কি হয়েছিল, ফ্রেজ প্রিপোজিশন হয়েছিল প্রিপোজিশন কনসিস্টিং অফ মোর দ্যান ওয়ান ওয়ার্ড। মানে ফ্রেজের জিনিসটা আমরা কি জানি, যে যখন দুইটা তিনটা ওয়ার্ড মিলে একটা নতুন ওয়ার্ড বা নতুন মিনিং যুক্ত ওয়ার্ড ক্রিয়েট করে তখন সেটাকে ফ্রেজ বলা হয়। কিন্তু ফ্রেজের মধ্যে অলওয়েজ দুইটা থেকে তিনটা করে ওয়ার্ড অবশ্যই থাকবে, এবং এই তিনটা মিলিয়ে একটা ফুল মিনিং বা নতুন একটা মিনিং ক্রিয়েট করবে। এবং ওইটা এখানে ফ্রেজ প্রিপোজিশন তোমাকে বলছিল যে একটা দেশের ওয়ার্ড দিয়ে প্রিপোজিশন গুলো ক্রিয়েট করা হয়, তাহলে বিকজ অফ ইট, ইন স্পাইট অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, এগুলো আমরা এক্সাম্পল পেয়েছিলাম। তাহলে দুইটার মধ্যে তফাৎটা কি, ফ্রেজাল প্রিপোজিশনও তোমার কিন্তু দেখো দুইটা তিনটা ওয়ার্ডের কথা বলতেছে যেগুলো এগুলো থাকবে, কিন্তু এখানে দেখো নির্দিষ্ট করে দিয়েছে, যেটা ফ্রেজ প্রিপোজিশনে নির্দিষ্ট করা ছিল না, ওরা জাস্ট নর্মালি বলেছে যে একটার বেশি ওয়ার্ড এখানে থাকবে এবং দুইটা বা তিনটা ওয়ার্ড মিলে প্রিপোজিশন ক্রিয়েট করবে, দ্যাটস ইট। বাট ফ্রেজাল প্রিপোজিশনে তোমার ধরে দিচ্ছে যে একটা ভার্ব থাকবে, সাথে অ্যাডভার্ব থাকবে অথবা প্রিপোজিশন থাকবে। তাহলে এখানে আমাদের এটা আজান ফিনিশ, আজান শেষ হোক।
ওকে, রাজান ইজ ফিনিশড, যেটা বলছিলাম। তাহলে ফ্রেজ আর ফ্রেজালের মধ্যে আমরা তফাৎ কি পেলাম? দ্য বিগ ডিফারেন্স, যে ফ্রেজ প্রিপোজিশনে তোমার ওয়ার্ড কিন্তু ধরা বাঁধা নেই, যে কোনো টাইপের ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে বা শেষ হতে পারে। বাট এইখানে তোমার দেখো, ভার্ব দিয়ে অলওয়েজ এই প্রিপোজিশন গুলো শুরু হবে, এবং শেষে কি থাকবে? একটা প্রিপোজিশন থাকতে পারে, অথবা একটা অ্যাডভার্ব দিয়েও শেষ হতে পারে। এখন এটার এক্সাম্পল দেখা যাক, লুক ফরওয়ার্ড টু, গেট অ্যাওয়ে উইথ, গিভ আপ অন, এই তিনটার কথা বলেছে ইটিসি। তোমার লুক ফরওয়ার্ড টু কে খেয়াল করো, লুক যে ওয়ার্ডটা স্টার্টিং যে হয়েছে লুক দিয়ে, গেট অ্যাওয়ে উইথ, গেট দিয়ে স্টার্টিং হয়েছে, গিভ আপ অন, গিভ দিয়ে স্টার্টিং হয়েছে, এই সবগুলো ওয়ার্ডে কিন্তু একটা ভার্ব, তাই না? লুক আর থেকে দেখা, লুক এট মি, আমার দিকে তাকাও, এটা ভার্ব হিসেবে বসে। তারপর গেট, গেট ওয়ার্ডটা কি? যেমন গেট দ্য বুক, বইটা নিয়ে আসো, তাহলে গেটও হচ্ছে আমাদের অলওয়েজ ভার্ব হিসেবে বসে। গিভ, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, গিভ একটা ভার্ব। আমরা সবগুলো ওয়ার্ড নিয়ে মোটামুটি আইডিয়া রাখছি যে সবগুলো আমাদের একটা করে ভার্ব, এবং এই প্রিপোজিশন গুলো বা ফ্রেজাল প্রিপোজিশন গুলো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং লাস্টে দেখো টু আছে, উইথ আছে, অন আছে, এগুলো সবই একটা করে প্রিপোজিশন। সো দ্য মেইন ডিফারেন্স লাইস হিয়ার, যে ভার্ব দিয়ে একটা শুরু হবে, আর একটা নর্মালি যে কোনো ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। তারপর চলে যাই adverbial prepositions, এখানে কি? prepositions modifying verbs, adjective or other adverbs। এখন একটু আগে দেখো আমরা কি পেয়েছিলাম, এই adverb এর সাথে কানেক্ট করে প্রিপোজিশনাল অ্যাডভার্বস পেয়েছিলাম, আর এইখানে কি নাম পাচ্ছি? অ্যাডভার্বিয়াল প্রিপোজিশন। তাহলে দুইটার মধ্যে কিন্তু অ্যাডভার্ব আছে, বাট দেন অ্যাগেন ফ্রেজ আর ফ্রেজালের মধ্যে যেমন তফাৎ পেয়েছি না, ডিফারেন্স ছিল, এখানেও কিছু না কিছু ডিফারেন্স আমরা পাবো। দেখা যাক কি আসে। প্রিপোজিশনস মডিফাইং verbs, adjective or other adverbs, তাহলে কি বলতেছি যে এই প্রিপোজিশন গুলো তোমার একটা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্বকে মডিফাই করবে, তাদের নিয়ে কথা বলবে। তাহলে এই সংজ্ঞার সাথে তোমার অ্যাডজেক্টিভের সংজ্ঞা কানেক্টেড লাগছে না? যে অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি ছিল? নাউনকে ডিসক্রাইব বা মডিফাই করবে। আর এখানে তোমার অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনের সংজ্ঞা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা ভার্বকে প্রিপোজিশন গুলো মডিফাই করবে। তাহলে ইজি বাংলায় এই প্রিপোজিশন গুলো অ্যাডভার্বের মতো কাজ করবে। ওরা প্রিপোজিশন ঠিকই, বাট সেন্টেন্সে ওদের কাজ কি থাকবে? লাইক অ্যান অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্রিপোজিশনে কি ছিল? প্রিপোজিশন ঠিকই, প্রিপোজিশন হিসেবেই তোমার সেন্টেন্সে বসবে, বাট কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, দ্যাটস ওদের নাম হয়েছে অ্যাডজেক্টিভ প্রিপোজিশন। আর এখানে অ্যাডভার্বিয়াল প্রিপোজিশন, কারণ আমরা জানি অ্যাডভার্বস হচ্ছে একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ অথবা অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। বাট আমরা যখন প্রিপোজিশনাল অ্যাডভার্বস পেয়েছি, ওইখানে কি বলেছিল যে ওয়ার্ডস ফাংশনিং অ্যাজ বোথ অ্যাডভার্বস এন্ড প্রিপোজিশন। তাহলে ওইখানে আবার কি হচ্ছিল? প্রিপোজিশনাল অ্যাডভার্বস এ এই ওয়ার্ড গুলো তোমার প্রিপোজিশনের মতো কাজ করতেছে, আবার সেম সেম অ্যাডভার্বের মতো কাজ করতেছে। তাহলে একটা সেন্টেন্স ওদের কাজ দুইটাই থাকে, আর একই সাথে প্রিপোজিশন, একই সাথে অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনের মধ্যে কি পাচ্ছি আমরা? যে এইখানে তোমার প্রিপোজিশন গুলো অ্যাডভার্বের মতো কাজ করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেইন ডিফারেন্স। আমরা ওয়ার্ড এক্সাম্পলে চলে যাই। বিফোর, আফটার, ডিউরিং, সিন্স, আনটিল, এটসেট্রা। বিফোর, আফটার, ডিউরিং, সিন্স, আনটিল, এটসেট্রা। তাহলে এগুলো যখন বসবে সেন্টেন্স, ওদের কাজ কি হবে? ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করা, তাদের নিয়ে কাজ করা, কথা বলা। তারপর আমরা চলে যাই কনজাংটিভ প্রিপোজিশনস। কনজাংটিভ, এই নামটা কই থেকে আসছে জানো? কনজাংশন থেকে। তাহলে কনজাংশনের সাথে এই প্রিপোজিশনের গুলোর হয়তো কিছু একটা মিল থাকতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা যে প্রিপোজিশন গুলো পাচ্ছি বেশিরভাগই কিন্তু অন্যান্য পার্ট অফ স্পিচের সাথে কানেক্টেড, তাই না? ওরা ঠিক আছে, ওরা সবই প্রিপোজিশন, বাট কাজ করতেছে একবার অ্যাডজেক্টিভ, একবার অ্যাডভার্বের মতো, আবার এখন দেখো কনজাংশনের মতো কিছু একটা কাজ করবে এখানে। তো এখানে বলছি প্রিপোজিশনস কানেক্টিং ওয়ার্ড, ফ্রেজেস অর ক্লজেস। তাহলে এই প্রিপোজিশন গুলো সেন্টেন্সে বসে দুইটা ওয়ার্ডকে, দুইটা ফ্রেজকে অথবা দুইটা ক্লজকে কানেক্ট করবে, যেটা একটা কনজাংশনের কাজ। কনজাংশনের কাজ অলওয়েজ তোমার এরকম হয় যে ওরা সেন্টেন্সের মাঝখানে বসবে, দুইটা ওয়ার্ড নিয়ে কথা বলবে, অথবা দুইটা ফ্রেজ নিয়ে কথা বলবে, অথবা দুইটা ক্লজ নিয়ে কথা বলবে। ওদের কাজই হচ্ছে কানেকশন ক্রিয়েট করা।
দুইটা পার্টকে একসাথে লাগিয়ে দেওয়া, ওদের মধ্যে কথোপকথন করা বা মিনিং বের করা। ঠিক সেম এই প্রিপোজিশন গুলোর কাজ হবে কনজাংশনের মধ্যে, এই প্রিপোজিশন গুলো সেন্টেন্সের মাঝখানে বসে দুইটা ওয়ার্ড কে কানেক্ট করে দিবে, বা দুইটা ফ্রেজ নিয়ে কথা বলবে, দুইটা ফ্রেজের মধ্যে কানেকশন ক্রিয়েট করবে, অথবা দুইটা ক্লজের মধ্যে কানেকশন ক্রিয়েট করবে। আহ ধরো এক্সাম্পল দেখি আগে, অ্যাজ, বিকজ, সিন্স, আনটিল, while, এটসেট্রা। অ্যাজ, বিকজ, সিন্স, আনটিল, while, এটসেট্রা। তাহলে এখান থেকে একটা পিক করি আমি। ধরো বিকজ নিয়ে কথা বলি, যে হি ইজ লেট বিকজ হি ওয়াজ সিক, যে ও আজকে লেট করেছে, দেরি করেছে কারণ ও অসুস্থ ছিল। তাহলে আমি এই যে তোমার হি ইজ লেট আর হি ওয়াজ সিক, দুইটা ডিফারেন্ট ক্লজ না, দুটো পুরো আলাদা আলাদা সেন্টেন্স না, এই দুটোকে আমি কি করলাম, কানেক্ট করলাম কিসের সাহায্যে, বিকজ এই প্রিপোজিশন দ্বারা। এটা কিন্তু আবার কনজাংশনের সাথে সাথে। তাহলে এই যে কানেকশন গুলো আমি ক্রিয়েট করলাম ওয়ার্ডস ইউজ করে, প্রিপোজিশন ইউজ করে, দ্যাটস ওয়াই দে আর কল্ড কনজাংটিভ প্রিপোজিশন। এখন আমরা একটু সবার লাস্টেরটায় চলে যাই, ইলেকট্রিক্যাল প্রিপোজিশনস। এটা নিয়ে জাস্ট আইডিয়া রাখবো যে প্রিপোজিশন ইমপ্লাইড বাট নট এক্সপ্লিসিটলি স্টেটেড। তো এটা কি বলতেছে, যে প্রিপোজিশন গুলো তোমার বসে, কিন্তু বসার পর কি করে, পরবর্তী যে ওয়ার্ড গুলো আছে ওখান থেকে দু একটাকে উজ্জ করে দেয়, আর পরবর্তী দু একটা ওয়ার্ডকে ও নাই করে দেয় বসার কারণ। তাহলে এখানে আমি যদি বাংলা বুঝাতে চাই, এটা হবে হচ্ছে প্রিপোজিশন যখন বসতেছে, এরপরে ধরো দুইটা ওয়ার্ড আসার কথা, বাট দুইটা ওয়ার্ড না বসে একটা ওয়ার্ড বসতেছে, অথবা এরপরে একটা ওয়ার্ড থাকার কথা বাট ওই ওয়ার্ডটা নাই, না দিলেও ইটস ওকে। কেন বসাচ্ছি না, কারণ সেন্টেন্সের মিনিং ফুলফিল হচ্ছে, আমরা অর্থ পেয়ে যাচ্ছি এমনি প্রিপোজিশন বসার কারণে, তখন ওগুলোকে ইলেকট্রিক্যাল প্রিপোজিশন বলা হয়। এবং ইলেকট্রিক্যাল প্রিপোজিশন তোমার সব প্রিপোজিশনই হতে পারে, অফ হতে পারে, টু হতে পারে, আফটার হতে পারে, যে কোনো প্রিপোজিশনই হতে পারে। বাট তখন হবে যখন ওদের পরে কোনো ওয়ার্ড চলে যাবে বা উঠে যাবে। ফর এক্সাম্পল দিই, হি কামস আফটার, everyone is here, she comes after। এই যে লাইনটা আমি বললাম আফটার পরে আমি কিন্তু আর কিছু বলতেছিলাম, বাট আফটার না বলার কারণে আমি কি বুঝতে পারতেছি যে এভরিওয়ান ইজ হিয়ার, সবাই এখানে এসেছি। হি কামস আফটার, তাহলে সে আসছে পরে, তার মানে সবার পরে আসছে, হি কামস আফটার এভরিওয়ান, বা শি কেম আফটার এভরিওয়ান, সে সবার পরে আসছে। এভরিওয়ান ওয়ার্ডটা কিন্তু আমি আর ইউজ করি না, আফটার দিয়ে আমি বুঝে গেছি সবার পরে ও চলে আসছে। তাহলে এই যে আফটার বসার পরে এভরিওয়ানটা উঠে গিয়েছে, উজ্জ্বল রয়েছে, দ্যাটস ওয়াই আফটারটা হয়ে যাবে আমাদের ইলেকট্রিক্যাল প্রিপোজিশন। তারপর ধরো হি ইজ ফন্ড অফ স্পোর্টস, সে খেলাধুলা অনেক পছন্দ করে। তো আমি এখানে আরেকটা ওয়ার্ডও আনতে পারতাম, হি ইজ ফন্ড অফ স্পোর্টস অ্যাক্টিভিটিস, যে তার খেলাধুলা শরীরচর্চা অনেক পছন্দ। তাহলে ওই যে অ্যাক্টিভিটিস ওয়ার্ডটা যে আনি না, এটা না আনাতেও যে আমার সেন্টেন্স হয়ে গিয়েছে, যে হি ইজ ফন্ড অফ স্পোর্টস আমার এনাফ, যার কারণে অফটা হয়ে যাবে আমাদের ইলেকট্রিক্যাল প্রিপোজিশন। তো এই হচ্ছে ইলেকট্রিক্যাল প্রিপোজিশন নিয়ে কথা বলছি, খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, কারণ এটা খুব একটা বেশি ইউজ ওভাবে হয় না, তো তোমাদের এখন ওভাবে ইউজ করতে হবে না। তাহলে তোমাদের এখন কাজ কি, ইউ হ্যাভ টু রাইট দিস। কি লিখবে, ইউ হ্যাভ টু রাইট দ্য নেম অ্যান্ড দ্য এক্সাম্পল, যেটা অলরেডি তোমরা জানো। তাহলে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনস কোলন দিয়ে লিখবে, নেক্সট, নেক্সট টু, অপোজিট, অফ, ইনসাইড অফ, আউটসাইড অফ, এগুলো। ডেফিনেশনটা কেউ লিখবে না। নাম, নামের পাশাপাশি ওয়ার্ডস, শুধু কেউ ওয়ার্ডস গুলো লিখবে না, নামটা ম্যান্ডেটরি, খাতায় যেন নাম থাকে সবার, সবগুলো টাইপস এর নাম লিখো। মাছ পাড়ে ছাড়া আমি সবগুলোই লিখবো। মিস, মিস, বলো। লাস্ট প্রিপজিশনটাও কি লিখতে হবে? লাস্ট প্রিপোজিশনটা তুমি শুধু নাম লিখবে, ঠিক আছে, কারণ এটার মধ্যে এক্সাম্পলস ওভাবে আর আসবে না, যেটা বললাম যেটা ডিপেন্ড করে যে কোনটা হবে সেন্টেন্সের উপর। ওকে, ইলেকট্রিক্যাল প্রিপোজিশন লিখে ফুল স্টপ দিয়ে শেষ করবে লেখা।
Miss, I have done. Okay, Lisa is done. Bakira, hurry up. Finish your writing. এলিজা, তুমি হচ্ছে অ্যাডজেক্টিভ প্রিপোজিশন যেটা এখন বসে পড়ে যাও, তাহলে বাসায় একটা পড়া, প্রেশার কমে যাবে। Kimi. ওকে, টাইম অফ। এখন আমরা চলে যাবো আমাদের পরের পার্টে, নেক্সট পার্ট। ওকে, and that is we are going for the verb chart. Here it is. এখানে হচ্ছে আমরা রাইট সাইড কমপ্লিট করেছিলাম। আবির, Yes, miss. আমরা সিং থেকে পড়েছিলাম, সিং থেকে রাইট পর্যন্ত। Yes, এলিজা এন্ড আবির পড়া হয়েছে সিং থেকে রাইট পর্যন্ত? I can't remember. ওকে, আবির can't remember. How about এলিজা? এলিজা, have we break from sing and write? ওকে, তার মানে পড়ানো হয়নি। তাহলে আমরা হচ্ছে আই থট যেখান থেকে আজকে তোমাদের লিখতে দিবে পড়া হয়েছে, বাট তোমাদের যেহেতু পড়া হয়নি, লেট মি গিভ ইউ বাসার পড়া দিস ওয়ান। নেক্সট উইক তাহলে এখান থেকে লিখতে দিই। ওকে, সো ফার্স্ট ওয়ার্ড হিয়ার ইজ সিঙ্ক। সিঙ্ক অর্থ কি? ডুবে যাওয়া। আমরা যে বলি না যে জাহাজ ডুবে গিয়েছে, তাহলে সেটা হবে দ্য শিপ সিঙ্কস। তাহলে এই যে সিং ডুবে যাওয়া, এটার ভি টু কি হবে, পাস্ট ফর্ম কি হবে, স্যাঙ্ক, ডুবে গিয়েছিল। আর ভি থ্রি সাঙ্ক, দ্য শিপ হ্যাজ সাঙ্ক, জাহাজটি ডুবে গিয়েছে। দ্য শিপ স্যাঙ্ক, জাহাজটি ডুবে গিয়েছিল, মানে ইন পাস্ট, এটার আর কোনো অস্তিত্ব নাই। আর তুমি যখন বলতেছো হ্যাজ সাঙ্ক, তার মানে বোঝাচ্ছে জাহাজটা হয়তো গতকালকে বা 2 দিন আগে ডুবে গিয়েছে, এটা নিউজ মাত্র তোমরা পাচ্ছ আস্তে আস্তে। তারপর সিট, সিট, স্যাট, স্যাট, সিট অর্থ বসা, সিট ডাউন। স্যাট, হি স্যাট ইন দ্য ফ্রন্ট রো, সে প্রথম সারিতে বসেছিল। আর স্যাট এটা ভি থ্রিও সেম, ভি টু ভি থ্রি সেম। দ্য ফুল ওয়ার্ড অফ এটসেট্রা, এই যে এটসেট্রা আর ইটিসি হচ্ছে শর্ট ফর্ম। আচ্ছা, যেটা বলছিলাম, সিট স্যাট স্যাট, ভি টু আর ভি থ্রি কিন্তু সেম হচ্ছে। তাহলে হি হ্যাজ স্যাট, এটা হয়ে যাবে সে বসেছে, তার মানে এখনো বসে আছে, সকালে এসে যে বসেছে সে তার জায়গায় আছে। আর যখন বললাম হি স্যাট, সে বসেছিল, তার মানে গতকাল সে হয়তো কোনো এক জায়গায় বসেছিল, এখন ওটার কথা তুমি বলতেছো। তারপর স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, এটাও সেম, ভি টু আর ভি থ্রি সেম সেম। স্লিপ অর্থ ঘুমানো, স্লেপ্ট অর্থ ঘুমিয়েছিল। তাহলে আই স্লিপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমাই। আই স্লেপ্ট আর্লি ইয়েস্টারডে, আমি গতকাল তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। আই হ্যাভ স্লেপ্ট আর্লি টুডে, আমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছি। তার মানে তুমি মাত্র ঘুম থেকে উঠে বলতেছো হ্যাঁ আমি না অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছি। স্পিক, স্পোক, স্পোকেন, স্পিক অর্থ বলা,
স্পোক বলেছিল, স্পোকেন বলেছে। তাহলে আই স্পিক দ্য ট্রুথ, আমি সত্যি কথা বলি। আই স্পোক দ্য ট্রুথ, আমি সত্যি কথাই বলেছিলাম। আই হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ, আমি সত্যি কথা বলেছি। তোমাকে হয়তো কিছু একটা জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করার পর তুমি সত্যি কথাটাই বলেছো। তারপর স্পেন্ড অর্থ কি? খরচ করা, টাকা খরচ করা, সেটা বলছে স্পেন্ড, স্পেন্ড, স্পেন্ড। তাহলে এটার V2 V3 কিন্তু আবার সেম পাচ্ছি আমরা। তাহলে আই স্পেন্ড লট অফ মানি রিসেন্টলি, আমি মাত্রই অনেকগুলো টাকা খরচ করি। তাহলে আই স্পেন্ড আ লট অফ মানি, আমি অনেকগুলো টাকা খরচ করেছিলাম। আই হ্যাভ স্পেন্ট আ লট অফ মানি দিস মর্নিং, আমি এই সকালবেলা অনেকগুলো টাকা খরচ করেছি। তার মানে মাত্র খরচ করে আসছো তুমি, এসে তোমার বাসায় অথবা অন্য কাউকে তুমি কথাটা বলতেছো, যেমন অনেকগুলো টাকা খরচ হয়ে গিয়েছে। তারপর স্ট্যান্ডার্ড তো কি? দাঁড়ানো, স্ট্যান্ড, স্টুড, স্টুড। তাহলে V2 V3 আবার সেম পাচ্ছে এখানে। স্ট্যান্ড আপ, দাঁড়াও। হি স্টুড আপ, সে দাঁড়িয়েছিল। হি হ্যাজ স্টুড আপ, সে দাঁড়িয়েছে। তার মানে টিচার তাকে দাঁড়াতে বলেছে, সে টিচারের কথা শুনে এখনো দাঁড়িয়ে আছে। সুইম অর্থ কি? সাঁতার কাটা। সুইম, সোয়াম, 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 সোয়াম। হি সুইমস ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটে। হি সোয়াম ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কেটেছিল। হি হ্যাজ সোয়াম ইন দ্য রিভার অর দ্য পুল, সে পুলে সাঁতার কেটেছে। এখন ধরো সাঁতার কেটে মাত্রই উঠে উঠে আসছে, ওর হয়তো এখনো গেঞ্জিটা ভিজা। তো দ্যাটস ওয়াই এটা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? আবির, আই কান্ট হিয়ার ইউ, তুমি চ্যাট বক্সে লিখো তো, কোনো সাউন্ড হচ্ছে না তোমার ওখান থেকে। What means? ওয়াই আর ইউ কলিং মি? I want to know what is the full word of etc. হ্যাঁ, ইটিসি ফুল ফর্ম হচ্ছে এটসেট্রা। দাঁড়ান, তোমাকে আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে। হুট করে এটা মনে হলো কেন? ইটিসির ফুল ফর্ম পড়াচ্ছি তো হচ্ছে ভার্বের চার্ট। এটসেট্রা, ইটিসি। ইটিসি মানে বিবিধ, মানে এটা ছাড়াও আরো অনেকগুলো আছে। ওকে আবির, গট ইউর অ্যান্সার? Miss জানি etc মানে ইত্যাদি। হ্যাঁ, ইটিসি মানে বিবিধ, ইত্যাদি। বাংলা যেটা আমরা ইত্যাদি বলি, কয়েকটা নাম বলে যখন বলি ইত্যাদি, তার মানে আরো আছে। ইত্যাদির ইংলিশ হচ্ছে ইটিসি, বা ফুল ফর্ম হচ্ছে এটসেট্রা, যেটা আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি। আচ্ছা, যেটা বলছিলাম, সোয়াম হচ্ছে তোমার V3 তে হবে। V3 কখন হয়? পারফেক্ট টেন্সে হয় অলওয়েজ। পারফেক্ট টেন্স হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। পারফেক্ট জিনিসটা কি হয়? যে কাজটা তোমার এই তো কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এটা রেস্ট এখনো রয়ে গেছে। ধরো তুমি মাত্র ভাত খেয়ে উঠেছো, তোমার ভাত খাওয়া কিন্তু শেষ, কিন্তু তোমার পেট এখনো ভরা না, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তোমার পেট এখনো ভরা, সেই ভাতের ফলাফল, রেজাল্ট এখনো তোমার পেটে আছে। টেক, টুক, টেকেন। টেক অর্থ কি? নেওয়া। টেক দ্য বুক, বইটা নাও। হি টুক দ্য বুক, সে বইটা নিয়েছিল। শি হ্যাজ টেকেন দ্য বুক, সে বইটি নিয়েছে ফ্রম মি, আমার কাছ থেকে। হয়তো ফার্স্ট পিরিয়ডে নিয়েছি, পরবর্তীতে আমাকে ফেরত দিয়ে দিতে। টিচ অর্থ শিখানো। টট, টট। V2 আর V3 সেম। টট অর্থ কি? শিখিয়েছিল। শি টিচেস আস ইংলিশ, সে আমাদের ইংরেজি শেখায়। শি টট আস ইংলিশ, সে আমাদের ইংরেজি শিখিয়েছিল। শি হ্যাজ টট আস দিস টপিক, সে আমাদের এই বিষয়টা শিখিয়েছে। টিয়ার, টোর, টর্ন। টিয়ার অর্থ কি? ছিঁড়ে ফেলা। টোর অর্থ ছিঁড়ে ফেলেছিল, টর্ন ছিঁড়ে ফেলেছে। হি টিয়ার্স দ্য পেজেস, সে কাগজগুলো ছিঁড়ছে বা ছিঁড়ে। হি টোর দ্য পেজেস, সে কাগজগুলো ছিঁড়ে ফেলেছিল। হি হ্যাজ টোর্ন দ্য বুকস পেজেস, সে বইয়ের পাতাগুলো ছিঁড়েছে। মাত্রই হয়তো ছিঁড়ে কুটি কুটি করে ফেলছে, আর আম্মু এসে দেখে ফেলছে, আল্লাহ তুমি বইয়ের পাতা ছিঁড়ছো, এখন মাই। টেল অর্থ বলা। টোল্ড, টোল্ড। V2 V3। টেল মি এ জোক, আমাকে একটা জোক বলো। হি টোল্ড এ জোক, সে একটা জোক বলেছিল। আই টোল্ড
আই হ্যাভ টোল্ড হিম আ জোক, আমি তাকে মাত্র একটা জোক বলেছি এবং সে এখনো হাসতেছে জোকটা শুনে, যার কারণে পারফেক্ট টেন্স, যে রেশ রয়ে গেছে। ওয়েক অর্থ ওঠা, ওয়েক আপ আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। woke woken, woke অর্থ কি উঠেছিল, woken অর্থ উঠেছে। he woke up early, সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল। he has woken up early this morning, সে এই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। wear অর্থ পরা, wore অর্থ পরেছিল, worn অর্থ পরেছে। wear the dress, জামাটি পরো। he wore the jacket, সে জ্যাকেটটি পরেছিল। she has worn this gown, সে এই গাউনটি পরেছে, পরে এখনো ঘুরতেছে। উইন অর্থ জিতা, উইন ওয়ান ওয়ান, উই টু উই থ্রি সেম। হি আই উইন দ্য লটারি, আমি লটারি জিতেছি। আই ওয়ান দ্য লটারি, আমি লটারি জিতেছিলাম। আই হ্যাভ ওয়ান আ লটারি, আমি একটি লটারি জিতেছি, তার মানে আমি রিসেন্ট জিতেছি, এখন আমি সবাইকে বলে বেড়াচ্ছি আমি না লটারি জিতেছি। রাইট, রোট, রিটেন, রাইট রোট রিটেন, লেখা, লিখেছিল, লিখেছে। রাইট দিস টপিক, তোমাদের যখন লিখতে দেই তখন আমি কি বলি, যে রাইট ডাউন দ্য থিং অন ইয়োর কপি, যে জিনিসগুলো তোমার খাতায় লিখে ফেলো। এখন তোমাদের লেখা শেষ হয়ে গেলে আমি কি বলবো, যে দে রোট দিস টপিক, তারা এই টপিকটি লিখে ছিল। আর যখন জাস্ট মাত্র লেখা শেষে আমাকে খাতা দেখাচ্ছ, তার মানে তোমার এখনো লেখাটা রয়েছে, আমি এখনো ক্লাসে আছি, তখন কি হয়ে যাবে, হি অর শি হ্যাজ রিটেন দ্য টপিক, সে টপিকটি লিখেছে এবং এটা আমাকে দেখাচ্ছে, এটার রেজাল্ট এখনো আছে। আর আমি যখন বলতেছি হি রোট দিস টপিক ইন হিজ প্রিভিয়াস ক্লাস, মানে গত ক্লাসে আমি তোমাদের এটা লিখিয়েছিলাম, তো সেটাই রোট হয়ে যাবে, ভি টু হয়ে যাবে। ওকে, সো দিস আর দ্য ওয়ার্ডস। এখন সবাই সুন্দর করে খাতা লিখে ফেলো। সিং দিয়ে হাইফেন দিয়ে স্যাং, আবার হাইফেন দিয়ে সাং। সিং স্যাং সাং, সিট স্যাট স্যাট, স্লিপ স্লেপ্ট স্লেপ্ট, স্পিক স্পোক স্পোকেন, স্প্যান স্প্যান স্প্যান্ট, stand stood stood, swim swam swam, take took taken, teach taught taught, tear tore torn, tell told told, wake woke woken, wear wore worn, win own own, write wrote written. ওকে, অ্যাজ আমাদের ক্লাস টাইম খুব একটা বেশি নেই, তোমরা এক কাজ করো, এটা বাসায় আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, রাইট অ্যাবাউট ইট নাও। তোমরা জাস্ট দেখে দেখে আমাকে ওয়ার্ড গুলো খুব জলদি বলতে, আমি লাস্টে অনেক জলদি জলদি বললাম, এভাবে জলদি জলদি বলবো। আগে আবির বলো। আবির হচ্ছে প্রথম 8টা বলবে, আমি দাগ দিয়ে দিচ্ছি, টেক পর্যন্ত বলবে খুব জলদি। আবির স্টার্ট। Sing sang sang. Sit sat sat. Sleep slept slept. স্লেপ্ট Speaks স্লেপ্ট, spoken. Spend spent spent. Stand stood stood. Swim swam. Take took taken. ওকে আবির, গুড। নাও এলিজা, বাকিগুলো হারি আপ, জলদি জলদি বলবে। এলিজা। হুম, Teach খুব জলদি জলদি ওয়ার্ড গুলো বলার ট্রাই করবো। টিচ, টট, টট, টিয়ার, টোর, টোর, টেল, টেল, টোল্ড, টোল্ড, হ্যাঁ। Work, ওয়েক, work, ওয়েক, work, ডাব্লিউ এ কে ই, wake, ওয়েক, wake, ওয়েক, work, woke, working, woken, woke, woken, wake, work, woke, woken, wake, work, working, yes, war, war, where, where war, মানে জামা পরা, where, we, where, war, war, yes, war, win, won, won, win, win, won, won, wood, 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 write, wrote, written, write, wrote, written. right, road, Okay, now take a screenshot. তোমাদের বাসার পড়া তাহলে আমি কি কি দিচ্ছি, this whole chart,
পুরো চার্টটা তোমাদের পড়া থাকবে, একদম ফার্স্ট টু লাস্ট। শুধু সিং না, এই পাশে যে ফ্লাইটে যা আছে সব পড়া থাকবে। আর প্রিপোজিশনের যে 6টা পার্ট আমি আজকে বুঝালাম, এই 6টা পার্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো যদি না থেকে থাকে। Done I with need the some screenshot? time. Okay. So I will see you next week. Allah Hafiz.